নমস্কার বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে পুঁই শাক কীভাবে আমি বাড়িতে রান্না করি সেটাই তোমাদের দেখাবো। গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছের মাথাগুলো আমি তেলের ওপর দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা আগে থেকেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই সময় মাছের মাথাটা একটু ভেঙে নেব। মাছের মাথাটা এইভাবে ভেঙে লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, এখন তুলে নেব। ওই তেলের ওপরই দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দেব 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে হয়ে গেলে দিয়ে দেব 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা আর একটা বড় সাইজের টমেটো কুচি, মিশিয়ে নেব। এরপর দেব সমস্ত কেটে রাখা সবজিগুলো, আলু, এরপর দেব কুমড়ো, কচু আর বেগুন। সমস্ত সবজি আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো 2টো কেটে রাখা কাঁচা লঙ্কা আর আগে থেকে ধুয়ে আর কুচিয়ে রাখা পুঁই শাক। সমস্ত পুঁই শাকটা দিয়ে দেবো আর একবার মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে একবার দেখব সবজিটা সেদ্ধ হয়েছে কি না। এইভাবে বারবার ঢাকা দিয়ে আর ঢাকা খুলে সবজিটা বারবার নেড়ে দেবো। এখন দেব খুব অল্প পরিমাণে জল দিয়ে সবজিটা মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আবারও একবার সবজিগুলো সেদ্ধ হতে দেব। সবজিটা হালকা সেদ্ধ হয়ে এলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো, আবারও একবার মিশিয়ে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখন দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও একবার মিশিয়ে নেব। ঢাকা দিয়ে বারবার এইভাবেই পুরো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমার সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা এখন আমার হয়ে গেছে বন্ধুরা। আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বাড়িতে বানিয়ে কমেন্ট করে আমায় জানাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।